নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে ঝোল। তো অনেক সময় কি হয়, মাছের মাথা খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। বেশ মাছের মাথাটা না বেশ বড় ছিল, তো আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে, এটা তো ধুয়ে নিতেই হবে অবভিয়াসলি, তো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা কিন্তু এরকম লাল করেই ভাজতে হবে, না হলে ভালো লাগবে না, একটা কাঁচা গন্ধ আসবে। তো আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি। আলুটা একটু বড় সাইজের ছিল বলে আমি একটা কেটেছি। আপনারা চাইলে এখানে একটা জায়গায় 2 বা 3টে আলু ব্যবহার করতে পারেন, পরিমাণটা সেটা আপনাদের চয়েস। তো এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি। যে তেলটা ছিল মাছের মাথা ভাজার পরে, সেই তেলটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আর আমি যে রেসিপিগুলো দিই একদম সিম্পল এবং সহজভাবে বানানোর জন্য। তো আপনারা যদি এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। এবার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি একটু মশলাটা বানিয়ে নিই। মশলার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি এই পেস্টটা দেখুন একটু মোটা মোটা করে রেখেছি, খুব পাতলা বা মিহি করিনি। তো এই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার। আর এবার একটুখানি ভেজে নেব, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের মতো ধনের গুঁড়ো আর লাল শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছি, আর একটু আদা বাটা। তো এই মশলার পরিমাণটা আপনাদের যেরকম মানে পরিমাণটা বুঝে আপনারা ব্যবহার করবেন। এবার সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি যেহেতু শুকনো মানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি, তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি না এই মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে 2-3 বার করে, মানে 2-3 বার করে জলটা ঢেলে আমি একটু কষিয়ে নিই। তাতে কি হয়, মশলাটা খুব ভালোভাবে কষে যায় আর সবজির টেস্টটাও খুব ভালো হয়। যে এই যে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, আবারও ঢাকনাটা তুলে নিয়ে দেখবো যে কতটা ভালো কষা হয়েছে। এই যে দেখুন জলটা শুকিয়ে গেছিলো, আবার আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলাটাকে 2 থেকে 3 বার একটু জল দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় না, তাহলে মশলাটা খুবই সুন্দর এবং খুবই ভালো হয়। এই যে মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে আর মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে। এবার আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর মানে আমি খুব বেশি ঝোল করব না, একদম পাতলাও করব না, মিডিয়াম করব। তো আমি এর জন্য আমার কাছে যতটা মানে এখানে আছে মাথা, প্রায় 1 কিলোর একটু কম, মানে 2টো মাথা ছিল, 2টো মাথা ওই 700 কি 600-700 মতো হবে ওয়েট। তো সেই হিসাবে আমি এখানে জল দিলাম। তো জলটা দেওয়ার পরে না আমি একটু নুন আর হলুদ দিয়ে দিই, কারণ অনেক সময় কি হয়, মশলার সঙ্গে নুন হলুদ দেওয়ার পরেও না জলটা যখন আমরা অ্যাড করি তখন না একটুখানি কালারটা ফিকা হয়ে যায়। এই কারণে একটু নুন আর হলুদ জল দেওয়ার পরে চেক করে নিই আমি। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে এসছে। এবার আমি যে ভেজে রাখা মাথাগুলোকে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেবো। তো এই যে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। ঠিক এই মতো অবস্থায় আমাদের আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসছে, কারণ ভাজতেই অনেকটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে ঝোলে একটু ফুটিয়ে নিয়েছি, তার একটু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাথাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে আরও একটু ফুটিয়ে নেব। সব মাথাগুলোকে ছেড়ে দিলাম। এবার আরও একটু ফুটিয়ে নিই। আর ফুটিয়ে নেওয়ার পরে তারপরে দেখবো আলুটা পুরো সিদ্ধ হয়েছে কিনা। আশা করি সিদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা তো আগেই বলেছি যে ভাজাতে আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার যেই
মাছের মাথাটা দিয়েও একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা আমি একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো প্রায় রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এই রান্নাটা না গরম গরম ভাতের সাথে একদম অসাধারণ খেতে লাগে। আর যেহেতু পুরো মাছের ঝোল যেরকম হয় না, মাছের ঝোলের মতোই, তো এর মধ্যে চাইলে একটু ঘিও দিতে পারেন আপনারা। আমার ঠিক পছন্দ হয়নি, তো এই কারণে আমি ঘিটা দিইনি। তো আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।